4 মাস 17 দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের 13টি দানবাক্স খোলা হয়েছে আজ। সকাল 7:15টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খানের নেতৃত্বে কঠোর নিরাপত্তায় এসব দানবাক্স খোলার কাজ শুরু হয়। আরও জানতে আমাদের প্রতিনিধি শফিক আদনানের সঙ্গে যুক্ত হচ্ছি। শফিক আদনান, সারা দিন ব্যাপিত গণনার কার্যক্রম চলবে, এই মুহূর্তে সেখানে চিত্রটি আমাদের সাথে জানাবেন। সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন যে এবার 4 মাস 17 দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের যে 13টি দানবাক্স আছে সেগুলো খোলা হয়েছে। সকাল 7:15টার দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খানের নেতৃত্বে এসব দানবাক্স খোলা হয়। এবার সব মিলিয়ে 13টি দানবাক্স থেকে 32 বস্তা টাকা পাওয়া গেছে। এই টাকাগুলো এখন মসজিদের যে দোতলা আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেখানেই কিন্তু এই দানের যে টাকা সেগুলি গণনার কাজ শুরু হয়েছে, এই মাত্রই শুরু হয়েছে। এটি হয়তো সারা দিন লাগতে পারে এবং সন্ধ্যা কিংবা রাতও হয়ে যেতে পারে এই গণনার কাজ। এর আগে গত 12 এপ্রিল এইখানে পাগলা মসজিদের সিন্দুকগুলো আরেকবার খোলা হয়েছিল, তখন পাওয়া গিয়েছিল 9,17,00,000 টাকা। এবার কিছুটা দেরিতে বাক্স খোলার কারণে এবার কিন্তু সেই রেকর্ডও ভেঙে যেতে পারে, অর্থাৎ আরও অনেক বেশি টাকা পাওয়া যেতে পারে। তো এই যে এখানে টাকা গণনার কার্যক্রম, সেই কার্যক্রমকে নিরাপত্তা দিচ্ছে এখানে পুলিশ আছে, সেনাবাহিনী, র্যাব এবং আনসার সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে মসজিদকে কেন্দ্র করে। আর এই টাকা গণনার কাজ তদারকি করছে জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা এগুলো দেখাশোনা করছেন। এখানে আরেকটি কথা বলে রাখি, এই টাকাগুলো কিন্তু গণবে এখানের যে মসজিদের যে লোকজন আছে, রূপালী ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী এবং মাদ্রাসার স্টুডেন্টরা, সেগুলো তারা গণবেন। আর এখানে আরেকটি কথা বলে রাখতে চাই যে এই মসজিদটি কিন্তু সব ধর্মের লোকজনের কাছে একটি পবিত্র জায়গা। এখন সব ধর্মের লোকজনই কিন্তু টাকা দান করে, মোটা অঙ্কের টাকা দান করে, এই কারণেই কিন্তু এত বেশি টাকা পাওয়া যায়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা গণনা কার্যের সর্বশেষ খবর। সাজিয়া।